যুবক ভাইদের জন্য নামাজের পরে এমন কিছু আমল রয়েছে, এই আমলগুলো যে যুবক ভাইরা করবে মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে। এই আমলগুলো হীরা মণি মুক্তা পুরো পৃথিবীর চাইতেও দামি। নবী আলাইহিস সালামের এই কথাগুলো আমরা আজকে শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। প্রথমত আমরা যখন সালাত সম্পন্ন করি আমরা বলবো আল্লাহু আকবার, এরপরে ইস্তিগফার সালাসান, 3 বার আস্তাগফিরুল্লাহ। সালাত শেষ করার পরে আস্তাগফিরুল্লাহ বলার উপকারিতাটা যে কত নিয়ামতময়। অর্থাৎ নামাজ শেষ করে যখন বান্দা আস্তাগফিরুল্লাহ বলে, তো ওই বৈঠকে থাকা অবস্থায় গাছ থেকে যেভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, সালাত শেষে যারা ইস্তেগফার পড়ে তাদের আমল নামা থেকে গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে ঝরে পড়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। এরপরে সালাত সম্পন্ন করার পরে আরেকটি আমলের কথা নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে এই আমলটি করবে, একদিন তো সে মারা যাবে, একদিন তো যুবক লাশ হবে, তার পরনের কাপড় খুলে তাকে কাফনের কাপড় তো পরিয়ে দেওয়া হবে, এই পৃথিবীর চাকচিক্য তো একদিন ফুরিয়ে যাবেই। নবী আলাইহিস সালাম বলেছেন, ওই যুবকের আমল নামায় যদি এই আমলটা থাকে তাহলে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, সে মরেও না জান্নাতেও যায় না, মরেও না জান্নাতেও যায় না, মরবে যেদিন সাথে সাথে সে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে বললেন, প্রাণের নবীজি আপনি দয়া করে আমাদেরকে এই আমলটি বলে দিন। আল্লাহর হাবিব বললেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, সালাত সম্পন্ন হয়েছে আয়াতুল কুরসির আমলটা যারা করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যুর সাথে সাথে মাটির কবরে যখন রাখা হবে সেই কবরে গিয়ে দেখবে মাটির কবর, মাটি নাই, জান্নাতের বিশাল রাজমহল হয়ে আছে। আল্লাহ, আমরা যেদিন মরে যাব মাটির কবরটা যেন আল্লাহ পাক জান্নাত বানিয়ে দেন। আমাদের প্রতিটি যুবক ভাইদেরকে যেন এই আমলগুলো করার তৌফিক আল্লাহ দান করেন। ফজরের পরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে এই আমলটি যে ফজরের পরে করবে তার জন্য 70,000 নূরে তৈরি ফেরেশতারা 24 ঘন্টা গুনাহ মাফের দোয়া করে। ফেরেশতাদের দোয়া তো কবুল হবেই, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। নবী আলাইহিস সালাম বললেন যে কোরআনে কারীমের 3টি আয়াত যারা ফজরের পরে পড়বে, ওই মানুষটা তার 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে, এবং ওই লোকটা যদি ওই দিন মারা যায় তাকে শহীদের দরজা দান করা হবে এবং তাকে তার জন্য জান্নাতের দরজাও খোলা হয়ে যাবে। শহীদ হতে হলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া লাগে, যুদ্ধ করা লাগে, আর এখানে এই আমলটা যে করবে যুদ্ধ না করেও সে শহীদের মর্যাদা পাচ্ছে। এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, এগুলো আল্লাহর অশেষ দয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই আমলটাও আমাদেরকে বলে দিন। আল্লাহর হাবিব বললেন, ফরজ সালাত অর্থাৎ ফজরের সালাত যখন শেষ হয়েছে, ফজরের সালাতের পরে 3 বার এই দোয়াটি তোমরা পড়ো, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, 3 মাররাত, 3 বার পড়ো। 3 বার পড়ার পরে কোরআনুল কারীমে একটি সূরা রয়েছে, তার নাম হচ্ছে সূরাতুল হাশর। এই সূরাতুল হাশরের শেষ 3টি আয়াত তোমরা পড়ো। তাহলে এই সূরাতুল হাশরের শেষ 3টি আয়াত পড়া মাত্রই এই লোকটাকে ওই দিন মারা গেলে তার জন্য 70,000 ফেরেশতা গুনাহ মাফের দোয়া করবে, তাকে শহীদের দরজা দান করা হবে এবং তার জন্য জান্নাতের রহমতের দরজাগুলো ঠাস ঠাস করে খোলা হয়ে যাবে। আমরা সূরাতুল হাশরের শেষ 3 আয়াত এখন থেকে সকাল সন্ধ্যায় তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সুবিধার্থে এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়ে শুনিয়ে দিচ্ছি। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون
আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়তে আর কত সময় লাগলো? যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় মর্যাদা দান করবেন। আল্লাহ আমাদেরকে এই আমলটিও করার তৌফিক দান করুন, আমিন। ফজরের পরে আরো একটি গুরুত্বপূর্ণ আমলের কথা এখন বলছি, যে আমলটি একজন যুবক যদি করে এবং ওই দিনে যদি সে মারা যায়, বিশাল পাহাড় তো আমরা দেখেছি, এই যে বিশাল পাহাড়ে আজকে আমরা অবস্থান করছি, এই শুধু একটি পাহাড় নয়, পুরো পৃথিবীতে যত পাহাড় আছে পাহাড় পরিমাণ গুনাহ যদি যুবকের আমলনামায় থাকে, আর ফজরের সালাতের পরে যদি যুবক এই আমলটি করে, এই দোয়াটি পড়ে, তাহলে পাহাড় পরিমাণ গুনাহ তার মাফ হয়ে যাবে এবং তার জন্য জান্নাতের দরজাও খোলা হবে। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার। নবী আলাইহিস সালাম বলেন, এটা তোমরা শুনে নাও, এটা তোমরা শিখে নাও, এটা তোমরা পড়ো। আমি আপনাদের সুবিধার্থে এটিও পড়ে শোনা দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা পড়তে আর কতক্ষণ সময় লাগলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যুবক, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া ফজরের সালাতের পর তুমি যখন এই আমলটি করছো, পাহাড় পরিমাণ গুনাহটা তোমার রব 1 সেকেন্ডেই মাফ করে দিতে পারে। আল্লাহ, এই আমলগুলো অতীব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে তো আসলে আমরা পৃথিবীতে এসেছি চলে যাবার জন্যই। আমরা যে ক্ষুদ্র সময় আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটা আসলে আমাদের জন্য পরীক্ষার জায়গা। আজকে আমরা এখানে বসে আছি, আগামীকালকে আমরা হয়তো কবরেও থাকতে পারি। আজকে যে যুবক বাইক নিয়ে আনন্দ ফুর্তি করছে, কালকে হয়তো ওই যুবকের মৃত্যু হবে, বাইকের জায়গায় বাইক পড়ে থাকবে, মোবাইলের জায়গায় মোবাইল পড়ে থাকবে, আইপ্যাডের জায়গায় আইপ্যাড পড়ে থাকবে, ল্যাপটপের জায়গায় ল্যাপটপ পড়ে থাকবে, তার জীবনের স্মৃতিগুলো পড়ে থাকবে। যুবক পড়ে যাবে কবরে, শুয়ে থাকবে হাজার হাজার লাখো কোটি কোটি বছর মাটির কবরে পড়ে থাকবে। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো সবচেয়ে জ্ঞানী লোকটাকে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি বলেছেন, সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে সে যে মৃত্যুর কথাটা স্মরণে রাখে। সবচেয়ে জ্ঞানী মানুষ সে যে মৃত্যুর কথা স্মরণ করে এই নেক আমলগুলো করার জন্য চেষ্টা করে। এই লোকটাই জ্ঞানী। কারণ দুনিয়াতে যদি তার বাড়ি না থাকে, কোনো মতে কষ্ট মতে হয়তো একটা গাছের ছায়াতে সে সময় কাটিয়ে দিতে পারবে, তার কোনো না কোনো মতে সে জীবন চালাতে পারবে। কিন্তু পরকালে যদি কারো জান্নাতে স্থান না হয়, সে অন্যত্র কোথাও কাটানোর কোনো সুযোগ নাই, তার থাকতে হবে জাহান্নামের ভয়ঙ্কর আযাবে, ভয়ঙ্কর উত্তপ্ত আযাবে। যেন ওই আযাব থেকে বাঁচতে হলে এই পৃথিবী থেকে, এই চাকচিক্য পৃথিবীর পিছনে পড়ে যেন আমরা নেক আমল ভুলে না যাই। এই আমাদের এই দুনিয়ার এই আরাম সুখকে দেখে যেন আমরা পরম নিয়ামত সুখ জান্নাতকে যেন আমরা ভুলে না যাই, আল্লাহ রব্বুল আলামিনকে যেন ভুলে না যাই। এই নেক আমলগুলো আমরা করার মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এই আমল যদি আমাদের আমল নামায় থাকে তো স্পেশাল নবীজি বলেছেন, যেদিন তুমি মারা যাবে, আব্দুল্লাহ আল রুম্মান কবরে পড়ে আছে, মাহমুদ কবরে পড়ে আছে, জানাজা হয়ে যাবে মাহাদির, জানাজা হয়ে যাবে আব্দুল্লাহ আল রুম্মানের। মানুষ যখন তাকে কবরে ডেকে নিয়ে যাবে, কান্দে করে নিয়ে যাবে, আপন মানুষগুলো যখন লাশ রেখে দিবে কবরে,
দূর থেকে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে, আপন মানুষগুলো, ওর সাথে কত সফর করেছি, গতকালকেই তো তার সাথে বসে চা পান করেছিলাম, ওই তো কোথাও সফরে গিয়েছিলাম, ওই দেখো মাটির কবরে অমুক পড়ে আছে, মাটির কবরে আবদুল্লাহ পড়ে আছে, আব্দুল করিম পড়ে আছে, আবুল হোসেন পড়ে আছে, মাটির কবরে ডালিম পড়ে আছে। নবী আলাইহিস সালাম বলেন, যুবক, যদি এই আমল থাকে কোনো টেনশন নাই, মানুষ দূর থেকে দেখবে মাটির কবরে তুমি পড়ে আছো, আর এই আমলগুলো তোমার থাকার কারণে তুমি কবরে শুয়ে দেখবে মাটির কবর, মাটি নাই, জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আল্লাহ, আমরা তো একদিন চলে যাব এই দুনিয়া থেকে, আমাদের প্রতিটি যুবক ভাই বোনদেরকে এই নেক আমলগুলো করার তৌফিক তুমি দান করিও, আমাদেরকেও তৌফিক দান করিও। পুরো পৃথিবীর সমস্ত মুসলমান নর নারী, পুরুষ নারী, সবাইকে আমলগুলো করে আমরা যেন জান্নাতি হয়ে মরতে পারি। দিন শেষে মৃত্যুর পরে আমাদের ঠিকানাটা যেন জান্নাত হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন।